আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি কাঁঠালের পিঠা বানিয়ে নিচ্ছি। এই কাঁঠালের কোষগুলো একটু নরম, এই জন্য কেউ খেতে চাচ্ছে না, তাই আমি এগুলো একটা জালিতে নিয়ে এভাবে রসটা বের করে নিচ্ছি। এই কাঁঠালের রসটা অনেক মিষ্টি, তাই আমি এতে বেশি চিনি দিব না, অল্প করে। পিঠা বানানোর জন্য আমি নিয়েছি আটা আর কিছু চালের গুঁড়া। এখন আমি প্রথমে কিছু আটা দিয়ে এরকম একটা ছাঁকনি দিয়ে এগুলাকে চেলে নিব। আমি এখানে রসের পরিমাণ অনুযায়ী আন্দাজ করে কিছু আটা দিয়ে দিলাম। আর আমি চালের গুঁড়াগুলো অনেক আগে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এভাবে আমি চালের গুঁড়া করে এনে ডিপ ফ্রিজে অনেক দিন রেখে দিই, নষ্ট হয় না। যখন দরকার লাগে তখন এভাবে নামিয়ে পিঠা বা অন্য কোনো এগুলো ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পর আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপর এগুলো সব একসাথে মিশিয়ে নিব, এভাবে চামচ দিয়ে নেড়ে নেড়ে মিশিয়ে নিব। কিন্তু আমার কাছে মনে হয়েছে রসটা বেশি হয়ে গিয়েছে, তাই আমি আরও কিছু আটা দিয়ে দিব। প্রথমে একসাথে বেশি দেওয়া যাবে, যদি মনে হয় ব্যাটারটা পাতলা হয়ে গিয়েছে তখন আরও কিছু আটা দিতে হবে। এখন আমি এগুলাকে ভালো করে মাখিয়ে নিব। তারপরে আমি আরও কিছু চালের গুঁড়া দিয়ে দিব। চালের গুঁড়া দিলে পিঠাটা খেতে ভালো লাগে, একটু শক্ত শক্ত হয়। এই চালের গুঁড়াগুলো ফ্রিজে ছিল, তাই এগুলাকে একটু এভাবে চেলে নিলেই পিঠাটা খেতে ভালো লাগবে। এগুলাকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিব। তারপরে তেলটা গরম হয়ে গেলে আমি এই পিঠাগুলোকে দিয়ে দিব। এই তো কড়াইয়ে তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি এগুলাকে এভাবে হাত দিয়ে আস্তে আস্তে করে দিয়ে দিব। আমাদের বাসায় সবাই শক্ত কাঁঠাল পছন্দ করে, তাই যখনই কোনো কাঁঠাল এভাবে নরম হয়ে যায় তখন আমি এগুলাকে এভাবে মাঝে মধ্যে ওদেরকে পিঠা বানিয়ে দেই। পিঠা বানিয়ে দিলে সকালের নাস্তায় বা বিকালের নাস্তায় সুন্দরভাবে খেয়ে নেয়। আমার কাছেও এই কাঁঠালের পিঠার ফ্লেভারটা ভালো লাগে, তাই আমি এগুলাকে ফেলে না দিয়ে এগুলা দিয়ে কাঁঠালের পিঠা বানিয়ে নেই। এই পিঠাগুলো আমি সকালবেলা বানিয়েছি। ওরা ঘুম থেকে ওঠার পর ডিম সিদ্ধ খেয়েছে, আর তাসমিম এখন অপেক্ষা করছে পিঠা হলে পিঠা খাবে। ওরাও পিঠা খেতে পছন্দ করে। এই তো অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো খেতে, ভিতরে একদম সফট হয়েছে। আর এই কাঁঠালটা অনেক মিষ্টি ছিল, তাই মিষ্টি মিষ্টিও হয়েছে। আমি কয়েকটা টিস্যু দিয়ে তেলগুলো চেপে চেপে মুছে নিয়েছি। আর আমি আরও কিছু রস ছিল, এটা দিয়ে একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে এভাবে ছড়িয়ে দিয়ে একটা পিঠা বানিয়ে নিয়েছি। এভাবেও বানিয়ে খেতে ভালো লাগে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।